আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত ইউনুস আলাইসাল্লাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা সবাই জানেন। কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন সেটা নিশ্চয়ই সবার অজানা। এর আগে ও পরে কি হয়েছিল জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখুন। ইউনুস আলাইসাল্লাম ছিলেন আজকের ইরাক অঞ্চলের প্রেরিত একজন নবী। সেখানকার জনসংখ্যা ছিল 1 লক্ষের একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একাত্মবাদের এবং সেই সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা তা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীগণের মতোই প্রত্যেক মানুষের কাছে বার্তা পাঠাতেন। অবশেষে সবাই প্রত্যাখ্যানই করতেন। তিনি তখন মনে প্রাণেই চাইতেন যে মানুষ যদি এই বার্তা গ্রহণ নাই করে তাহলে তো আর আমার এখানে থেকে লাভ নেই। তখন তিনি সেই পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন এবং নিজে নিজে বললেন, এরা যদি গ্রহণ না করে তাহলে অন্য কোনো জাতির কাছে যাই, যারা হয়তো আমার কথা শুনবে। তিনি একদিন মাল বোঝাই জাহাজে করে সমুদ্রে পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ মাঝ রাস্তায় বিশাল ঝড়ের সম্মুখীন হতে হয় তাদের। মাঝপথে তখন কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। তখন খালাসিরা ভাবল যে জাহাজের মালপত্র যদি কিছু পানিতে ফেলে দেওয়া হয় তাহলে যদি জাহাজটি হালকা হওয়ার পরে যদি আমরা সবাইগুলো বেঁচে যাই। তখন তারা ভাবলো ঠিক আছে। তখন তারা মালগুলি পানির মধ্যে ফেলে দিল, কিন্তু তারপরেও সেই জাহাজটি রক্ষা করতে পারছিল না, জাহাজটি ডুবেই যাচ্ছিল। তখন খালাসিরা ভাবলো এবার কিছু লোককে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। তখন কেউ ঝাঁপ দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখন তারা লটারি করলো যে যার নাম লটারিতে উঠবে সেই প্রথম পানিতে ঝাঁপ দেবে। এভাবেই শেষে যে কজন লোক থাকবে তারাই ওপারে যাবে। কিন্তু লটারিতে নাম করার পর প্রথমেই হজরত ইউনুস আলাইসাল্লামের নাম উঠল। কিন্তু সবাই বলল না, উনি তো সাধু শান্ত মানুষ। তখন আবার লটারি করা হলো, কিন্তু এবারও হজরত ইউনুস আলাইসাল্লামের নাম উঠল। এরকম পর 3বার লটারি করা হলো, 3বারই হজরত ইউনুস আলাইসাল্লামের নাম উঠল। তখন সবাই বলল কি আর করা যাবে, তাকে প্রথমে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি ঝাঁপ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলে। এটি ঠিক কী মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত আছে এটি ছিল তিমি মাছ, যদিও এটি তিমি মাছ নয়, কিন্তু সেটা আমরা জানি না। অতএব এমন কোনো মাছ হতে পারে এখন আর যেটির অস্তিত্বই নেই। মাছের পেটের ভিতরে যখন যাওয়ার পর তার জ্ঞান ফিরল, তখন তিনি মহান আল্লাহ রব্বুলকে স্মরণ করতে লাগলো। এইভাবেই তিনি 40 দিন ধরে সেই মাছের পেটেই ছিল। 40 দিন পর আল্লাহ তাআলার নির্দেশে সেই বিশাল আকৃতির মাছটিকে হজরত ইউনুস আলাইসাল্লামকে সমুদ্রের তীরে এসে পৌঁছে দেয়। তখন তিনি এই ঘটনাটি যখন সবার সামনে উপস্থাপন করলেন, তখন সকলেই কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।